বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেম ওলামাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। যারা বড় বড় আলেম আছেন, মিজানুর রহমান, তারেক মনোয়ার, আমির হামজা, আর যত বড় বড় আলেম আছে তাদেরকে নিয়ে কথাগুলো বলতে চাই। আজ এরা যদি সত্যি হক কথাগুলো বলতো, জাতিকে উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলতো যে আসেন আমরা সত্যি রাজনীতি করতে চাই, আজ কেন এত বিতর্ক, এত মুসলমানের কাছে এত ফাটল কী কারণে, ঐক্য নাই কী কারণে? সবাইকে নিয়ে যদি ডাকতো, মিটিং করতো, সমাবেশ করতো যে আমরা সত্যি রাজনীতি করতে চাই, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, তো এত বিতর্ক কিসের কারণে? আজ এত বিতর্ক কিসের কারণে? এত উম্মার মাঝে এত ফাটল কিসের কারণে? মাসলা নিয়ে মতবাদ থাকতেই পারে, একটা মাসলা নিয়ে মতবাদ থাকতেই পারে, আমল নিয়ে একটু গোলমাল হইতেই পারে। তো কোরআনটা যে সত্যি কোরআন, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, এই কোরআনকে বাস্তবায়ন করতে জন্য সবাই এক হয় না কী কারণে? আমি এটা বুঝি না। ওয়াজ মাহফিল খালি আমলের ওয়াজ করলে হবে না, খাঙ্কা নিয়ে ওয়াজ করলে হবে না, জমিন মসজিদ নিয়ে নিলে হবে না। আর এরা মসজিদ নিয়ে পড়ে আছে, এখন দেখা যাচ্ছে, আমি দেখতেছি তো ভিডিওর মাঝে দেখতেছি আলেম ওলামা এখন মসজিদটা নিয়েই, মাদ্রাসা নিয়েই এরা খুশি আছে। না, খুশি থাকলে হবে না, দেশটাও নিতে হবে হাতে, চেষ্টা করতে হবে, হক কথা বলতে হবে, আলেম ওলামাকে এক এক হতে হবে, এক ছাড়া হয় না। আর শপথ পাঠ করানি হবে। শপথ পাঠের কোনো ভিডিও কি একটা আলেম দিয়েছে? আমার তো মনে হয় না দিয়েছে। শপথ পাঠ করাইতে হলে যে ব্যক্তি শপথ পাঠ করাবে, যে ব্যক্তি শপথ পাঠ করবে, এই ব্যক্তিগুলো ভালো হইতে হবে, আগে হক হতে হবে, ইনসাফ হতে হবে। যে ব্যক্তিগুলো যে শপথ পাঠ করাবে তার যদি আল্লাহর প্রতি বিশ্বাসে না থাকে, পরকালের ভিত্তি যদি বিশ্বাসে না থাকে, দুনিয়াটা যদি মজা মাস্তি করে যদি বেড়ায়, তো এই শপথ পাঠ করে কী হবে? শপথ পাঠ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা রেখে শপথ পাঠ করতে হবে। যা আমি যা বলতেছি, আমি যা করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আর যদি আমি এর থেকে যদি খেয়ানত হয়ে যায়, হাসরের মাঠে আমাকে উঠতে হবে, বিচার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এইটাই তো শপথ পাঠ। আর শপথ পাঠ হচ্ছে রাষ্ট্রর মাল, রাষ্ট্রর খেয়ানত, রাষ্ট্রর যে সরকারের যে মালামাল আছে, সরকারের আল্লাহর যেগুলা বলছে, আল্লাহ পাক যেগুলো কোরআন দিয়ে বলছে, এইগুলা দিয়ে দেশ চালাইতে হবে, কোরআনটা বাস্তবায়ন করতে হবে, খেয়ানত করা যাবে না, আল্লাহ যা বলছে এই অনুযায়ী দেশ চালাইতে হবে। এগুলো তো শপথ পাঠ। আর শপথ পাঠ করার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, যা বলে তাই বলে না। কোরআন আল্লাহর প্রতি একে নেকে বিশ্বাস করতে হবে, আমি যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, যাহা বলবো তাই মানব। এইগুলো তো শপথ পাঠ। শপথ পাঠ লোক দেখানো শপথ পাঠ নয়। শপথ পাঠ করার আগে বলে মারামারি আনাহার হয়েছে, শুনলাম। আমার কথাগুলো এই, আজকে হক হক আমরা ছেড়ে দিয়েছি, হক ছাড়া যাবে না। আল্লাহ হাফেজ। আজ আলেম ওলামা, হাফেজ মানে কি? আজ হাফেজ হয়ে গেছি, কি হয়েছে? যে হাফেজ জান্নাতে যাবে, এ হাফেজের গুলাগুলি অনেক আছে। শহীদ হতে হবে, আল্লাহ দিন প্রচার করতে হবে, এইটুকুই।